এখন দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ কি তোমাকে এখনও ভালোবাসে, ইয়েস অর নো? সে কি তোমাকে রিইউনিয়ন করতে চায়, ইয়েস অর নো? যদি তাই হয়, ইয়েস কার্ড আসে, পরবর্তী ডেক থেকে দেখব এই মুহূর্তে তার অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। ওকে, মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, মনে মনে 3বার তার নামটা নাও। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। আমার সাথে কথা বলার সময় সকাল 8:30 থেকে 10টা, এর বাইরে কল করলে আমি কিন্তু কল রিসিভ করতে পারবো না। আর খুব এমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। যদি দেরি হয় কাইন্ডলি রিপিট মেসেজ করবে। ভালোবাসার মানুষ, মনের মানুষ, ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে তার মনের মানুষ কি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখনও ভালোবাসে? যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে তার মনের মানুষের মধ্যে ভালোবাসা কি এখনও আছে, ইয়েস অর নো? প্রথমটাই নিতে ইচ্ছে করছে, ইয়েস, ডেফিনেটলি ইয়েস ইয়েস ইয়েস। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কিন্তু এখনও তোমাকে ভালোবাসে। ওকে, আরেকটা কার্ড থেকে নেব, তার মনের মধ্যে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে বা রিইউনিয়ন করতে সে কি চায়? তার মনের মধ্যে কি তার মনের মধ্যে তোমাকে ফিরে পাওয়ার কি ইচ্ছা আছে? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসার মানুষ কি আমার যে সকল ভাই বোনেরা রিডিং দেখছে তাকে কি ফিরে পেতে চায়, রিইউনিয়ন করতে চায়, নিজের মনের কথা শেয়ার করতে চায়, ইয়েস অর নো? ভালোবাসার মানুষ, মনের মানুষ কি নিজের মনের কথা শেয়ার করতে চায়, রিইউনিয়ন করতে চায় আর ফিরে পেতে চায়? তার মনের মধ্যে কি অনুভূতি আছে রিইউনিয়নের? প্লিজ মাইকেল, শিব ঠাকুর, রিইউনিয়ন তো করতে চায় বাট ভীষণভাবে, মেবি কার্ড এসেছে, ভীষণভাবে কনফিউজড সে। মেবি সে তোমার সাথে রিইউনিয়ন করতে চায়, মেবি, হতে পারে করতে চায়, হতে পারে থার্ড পার্টির জন্য করতে চায় না। সো আমি হতে পারে করতে চায় আর হতে পারে না চায় না, তাহলে আমি ইয়েস নোতে দেখব। আরেকটা কার্ড নিই, ক্ল্যারিফিকেশন। সে কি আলটিমেট তোমার সাথে কথা বলবে, মানে করতে চাইবে? এখন তো কনফিউজড হয়ে আছে, মানে এই মুহূর্তের অনুভূতিতে কনফিউশন আছে তার মনের মধ্যে। তাহলে আলটিমেট কি সে তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে ফিরে পেতে চায়? রিইউনিয়নের এনার্জি তার মনের মধ্যে কি কাজ করছে? প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। 2 অফ কাপস, পেন্টিকলসের সঠিক গাইডেন্স দাও। যে মনের মানুষ কি ডিসিশন নেবে কথা বলার জন্য, কনফিউশন থেকে রিলিজ পেয়ে ডিসিশন নেবে কথা বলার জন্য? নিয়ার ফিউচার বা ফিউচারের রিইউনিয়নের এনার্জি কি তার আছে? কল মেসেজের এনার্জি কি আছে? 2 অফ পেন্টিকলসের ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর। ভালোবাসার মানুষ কি নিয়ার ফিউচারে কথা বলতে চায়, ইয়েস অর নো? সব বাট আমি উল্টো এসে গেছে গো। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, সে কিন্তু তোমাকে নিজের মনের অনেক কথা বলতে চায়, রিইউনিয়ন চায়, নিজের সব কথা তোমার সাথে শেয়ার করতে চায়। ডেকটা পুরো উল্টো এসেছে, এই দেখো, এই সোজা হলো। ওকে, আমি উল্টো ডেকেই শাফেল করছিলাম। ডেফিনেটলি সে তোমার সাথে কথা বলতে চায়, ফিরে পেতে চায়। ওকে, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই মুহূর্তে তার মনের মধ্যে অনুভূতি তোমার জন্য কি আছে, প্ল্যানিং কি করছে আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি নিতে চলেছে। কারণ সে কথা বলতে চাইছে, আলটিমেট সে বলবে, ইউনিভার্স গাইড করলো। তাহলে কি আছে, কি চলছে মনের মধ্যে তার? ওকে, ভালোবাসাও আছে, ফিরে পাওয়ার এনার্জিও আছে, কথাও বলতে চায় আলটিমেট গেম। তাহলে এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের, ভালোবাসার মানুষ, যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে এই মুহূর্তে তার মনের অনুভূতি কি আছে, প্ল্যানিং কি আছে আর পরবর্তী পদক্ষেপ কি কিছু নিতে চায়? প্লিজ ইউনিভার্স গাইড করো। যে সকল ভাই বোন আমার এই রিডিং দেখছে তার মনের মানুষের এই মুহূর্তের মনের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ কি আছে?
প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যে যেমন রিলেশনে আছো সকলের জন্যই রিডিং প্রযোজ্য। এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। বটম ডেকটাই নেব। কুইন অফ পেন্টিকলস, 7 of Wands, 4 of Cups, 2 of Cups, 6 of Pentacles, 4 of Swords, ফুল কার্ড। ফার্স্ট কার্ড এসেছে ফুল কার্ড, একদম প্রথম কার্ডের এনার্জি দিয়েছে ইউনিভার্স ফুল কার্ড। তার মানে কি জানো? নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, ফিরে পাওয়ার ইচ্ছা, নতুন করে শুরু করার ইচ্ছা তার মনের অনুভূতিতে এই মুহূর্তে। সে প্ল্যান করছে কিভাবে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করবে। সে প্ল্যান করছে কিভাবে রিলেশনটা সত্যি আছে সরি কিভাবে রিলেশনটা আবার আগের মতন শুরু করা যায়। স্টকিং এনার্জি এই মুহূর্তে আছে, সে কিন্তু তোমাকে এই মুহূর্তে স্টক করছে আর প্রচণ্ড একটা এফোর্ট দিচ্ছে নিজের সাথে, নিজের মনের সাথে, নিজের ফ্যামিলির সাথে, যে রিলেশনটা আবার কিভাবে প্রবলেমগুলোকে সলভ করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করা যায়। নিজে থেকে কি করে কল মেসেজ করব, কিভাবে তোমার সাথে রিলেশনটা ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করব। তুমি ভাবছো তোমাকে ছেড়ে চলে গেছে, একদম না। তোমার জায়গা তোমাকে ছেড়ে চলে গিয়েও তোমার জায়গা তার মনে যেরকম ছিল সেরকম আছে। ইউনিভার্স তাকে অনেক কিছু অপরচুনিটি দিয়েছে, অনেক অপশান দিয়েছে, বাট সে কিন্তু কোনো কিছুই গ্র্যাব করেনি। তোমার জন্য অপেক্ষা করছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। অনেকেই যারা রিডিং দেখছো তাদের মধ্যে অনেকেই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে দেখছো, সেক্ষেত্রে তার লাইফ পার্টনারগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, যারা নর্মাল লাভ রিলেশনে আছো। তো সেক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষ না প্রচণ্ড তোমাকে একটা মানে খুব ভালো নজরে দেখে। ভালো নজর ইন দি সেন্স, তুমি একজন সফট কাইন্ড পারসন, তুমি ভীষণ ভালো মনের মানুষ, তুমি মানুষকে হেল্প করো, উপকার করো, তুমি তাকে মেন্টালি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি সব সময় তার আপদ বিপদে থেকেছো, তাকে সাহায্য করেছো, তাকে আগলে রেখেছো, সব সময় তাকে কেয়ার করেছো। শুধু তুমি তার ভালোর জন্য চেয়েছো, ভালো করেছো, কিন্তু তার বদলে কখনো তুমি তার কাছ থেকে কিছু এক্সপেক্ট করোনি, নাওনি, চাওনি। এই কথাগুলো কিন্তু এই মুহূর্তে তার তোমার জন্য ভীষণভাবে অনুভূতিতে আসছে। আর যখনই এই অনুভূতি আসছে তার মনের মধ্যে একটা কষ্ট, ডিপ্রেশন, যে এই তৃতীয় ব্যক্তি বা ফ্যামিলিগত বা লাইফ পার্টনারের জন্য আমি আমার মনের মানুষকে ভালোবাসি যাকে, তাকে ছেড়ে দিয়েছি। এই জন্য সে কিন্তু ভীষণভাবে এফোর্ট দিচ্ছে, প্ল্যান করছে কিভাবে রিলেশনটা আবার নতুন করে শুরু করা যায়। ইউনিভার্সের কাছে প্রে করছে, ভগবানের কাছে প্রে করছে, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সঠিক দিশা দেখাও, যাতে আমি এই রিলেশনটা আবার ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে পারি। নর্মাল রিলেশনে যারা আছো তার মনের মানুষ কিন্তু ভাবছে বিয়ের কমিটমেন্টের কথা, বিয়ের কথা, তোমাকে বিয়ের প্রপোজালের কথা তার মাথায় কিন্তু এই মুহূর্তে আছে। ব্যালেন্স করে ফ্যামিলির সাথে তোমাকে একটা কমিটমেন্ট দেবে আর নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করবে। কারণ সে এইটা ফিল করতে পেরেছে তুমি আর তোমার মনের মানুষ কিন্তু সেম সোল, গত জন্মের রিলেশন, সোলমেট পার্টনার, গুড কার্মিক পার্টনার। তোমাদের ভালোবাসার জায়গায় প্রচণ্ড একটা স্টেবিলিটি আছে। তোমরা গত জন্মে রিলেশনশিপে ছিলে, এই মুহূর্তে এই জন্মেও কিন্তু তোমাদের রিলেশনশিপ তৈরি হয়েছিল ভালোবাসার জন্য। কিন্তু তৃতীয় ব্যক্তির ইস্যু বা ফ্যামিলিগত ইস্যু বা কেরিয়ারগত ইস্যু বা লাইফ পার্টনারগত ইস্যুর জন্য তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে। কিন্তু তারপরেও সে কিন্তু
বিশ্বাস রাখে, বিশ্বাস আছে এই ভালোবাসার জায়গায় আমি আবার নতুন করে শুরু করতে পারবো। কারণ এই রিলেশন তোমার সাথে ভালোবাসা ইউনিভার্সের জন্য হয়েছে, ইউনিভার্স চেয়েছে তাই হয়েছে। রিলেশনটা কিন্তু আবারও শুরু করতে পারবো, এই আত্মবিশ্বাস তার মনের মধ্যে এই মুহূর্তে আছে। কারণ সে এইটুকু বুঝতে পারছে এই মুহূর্তে যে তোমার মতন ভালো আমাকে কেউ বাসেনি, বা তোমার মতন আগলে আমাকে কেউ রাখেনি। সেই কারণেই সে কিন্তু ভীষণভাবে ফিরে পেতে চাইছে তোমাকে, তোমার প্রতি প্রচণ্ড একটা ভালোবাসা। মেন্টালি ভীষণ ডিপ্রেশন, মেন্টালি ডিপ্রেশন থেকে হেলথ ইস্যু কিন্তু তার হয়েছে অনেকের মনের মানুষের। সব কিছুর মধ্যেও তোমাকে কিন্তু সে ফিরে পেতে চাইছে এই মুহূর্তে, প্ল্যানিং করছে, এফোর্ট দিচ্ছে, আর এফোর্টটা সাকসেস করতে চাইছে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং দিয়ে। নিজে থেকে কল মেসেজ করব, নিজে থেকে প্রপোজাল দেব, আর রিলেশনটা স্টেবল করব। তাহলে অনুভূতি তোমার জন্য 100% পজিটিভ। নিউ বিগিনিং, নিউ স্টার্টিংয়ের অনুভূতি, সাথে যে প্ল্যানিং করছে যে কীভাবে আমি তোমার সাথে আবার যোগাযোগ করতে পারবো, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে, ফ্যামিলির সাথে ব্যালেন্স করে, বা লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে কীভাবে রিলেশনটা আবার আগের জায়গায়, মানে ফ্যামিলি বন্ডিং তৈরি করব। মানে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি যাতে একটা ভালো বন্ডিং তৈরি হয়, ভালো জায়গা তৈরি হয়, বা দুজনের মধ্যে, দুজনের ফ্যামিলির মধ্যে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়, এই ভাবনাগুলো তার মধ্যে চলছে যে কীভাবে রিলেশনটা স্টেবিলিটি করলে, বা কী করলে ফ্যামিলির জন্য, নিজের সংসারের জন্য, নিজের মা বাবার জন্য, যে আমি আবার রিলেশনটা নতুন করে শুরু করতে পারি, এই ভাবনা তার মাথায় রয়েছে। এই ভাবনা সঠিক সময়ের অপেক্ষা, যে আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, যে যেমন যখনই আমার জীবনে আসুক না কেন, আমি তোমাকেই ফিরে পেতে চাই। তোমার জায়গা আমার মনে যেরকম ছিল সেরকমই আছে, তোমার জায়গা অন্য কাউকেই আমি দেইনি। সেটা সে এই মুহূর্তের অনুভূতি, যেটা সে তোমাকে বোঝাতে চাইছে। আর কি করে বোঝাবো, কি করে কল মেসেজ করব, কি করে যোগাযোগ করব, সেই প্ল্যানিংটা কিন্তু সে এই মুহূর্তে করছে। আর প্ল্যানিংটা সাকসেস করার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছে, ইউনিভার্স আমাকে সঠিক দিশা দেখাও, লাইফ পার্টনার, ফ্যামিলি, কেরিয়ার সব কিছুর সাথে ব্যালেন্স করে আমি যেন আমার ভালোবাসার মানুষকে আবার ফিরে পাই, কমিটমেন্ট রিলেশনে থাকতে পারি, লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে রিলেশনটা আবার শুরু করে স্টেবল করতে পারি। আর নর্মাল রিলেশনে যারা আছো, ফ্যামিলির সাথে ব্যালেন্স করে আমি যেন আবার নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, ম্যারেজ কমিটমেন্ট দিতে পারি। তাহলে প্ল্যানিং হচ্ছে, এফোর্ট দিচ্ছে রিলেশনটা সাকসেস করার, আর প্ল্যানিংয়ের পরবর্তী পদক্ষেপ অ্যাকশানটা নিতে চাইছে, নিজে থেকে কল মেসেজ করব, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং ফিরে পাওয়ার ইচ্ছা তার মনের মধ্যে এই মুহূর্তের বিশ্বাস। সে, তুমি আর সে দুজনে সোলমেট পার্টনার, ইউনিভার্সের ব্লেসিংয়ে তোমরা আবার এই জন্মে এক হয়েছো। আর সেই জন্যই তার বিশ্বাসটা যাতে অটুট রেখে রিলেশনটা আবার তৈরি করতে পারে, সেই জন্য কিন্তু নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। আর তোমাকে কিন্তু খুব মিস করছে, হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, তোমাকে স্টক করছে আর ফিরে পেতে চাইছে। তো প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ ক্লিয়ার। পরবর্তী ডেক থেকে দেখব তাহলে এই প্ল্যানিং আর যে করছে পরবর্তী পদক্ষেপের জন্য, সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিইউনিয়ন করে সাকসেস করতে পারবে, তার প্ল্যানিং কি সাকসেস হবে। রিইউনিয়ন দেখব না, এই যে তার মনের মধ্যে প্ল্যানিং করছে, এফোর্ট দিচ্ছে, আর প্ল্যানিং করছে রিইউনিয়নের, সেই প্ল্যানিংটা, তোমার মনের মানুষের প্ল্যানিংটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে সাকসেস হবে, সেকেন্ড ডেক থেকে দেখছি। ওকে, মানে পরবর্তী পার্টে দেখছি।